আসসালামু আলাইকুম। আজকে বলবো এক শেফকে নিয়ে গল্প। আমার বাসায় ইনভাইটেড ছিল একজন শেফ। যদি আমি কোনোদিন জানি যে আজকে ও আমাদের বাসায় আসবে, সেদিন আমি রান্না করি না। সেদিন আমি ওকে দিয়েই রান্না করাই। শেফদের হাতের রান্না বলে কথা, তাই না? আজকে ও আমাদের বাসায় আসবে জেনে আমি সব রান্না রেডি করেছি, বাট আমি সালাদটা রেডি করিনি। কারণ আমি আজকে ওকে দিয়ে সালাদটা তৈরি করাবো। হঠাৎ করে এসেছে তো তাই তেমন করে হয়তোবা সালাদ তৈরি করতে পারেনি। যদি কখনো আগে থেকে বলি ও অনেক মজার মজার সালাদ তৈরি করে। একেকবার একেক রকমের ভিন্ন রকমের সালাদ তৈরি করে। ওর হাতের ছোঁয়ায় কোনো কিছু হলে সত্যিই খুব মজা হয়। আপনাদেরকে আরেকটি গোপন কথা বলি। আমার ফ্যামিলি এবং আমার ফ্রেন্ডদের মধ্যে অনেকেই শেফ, যারা দেশে এবং দেশের বাইরে জবে আছে। যারা আমার রান্নার ভিডিওগুলো পছন্দ করেন তারা কিন্তু আবার ভাববেন না আমার পরিচিত শেফ আছে বলেই আমি তাদের কাছ থেকে দেখে দেখে রান্না করে শিখি। বিষয়টা এরকম না। হয় না অনেক সময় যে তাদের সাথে চলতে চলতেই কিছু না কিছু শেখা হয়ে যায়, কিংবা আমরা সবাই সেম ক্যাটাগরির এক টাইপের মানুষ, এর জন্য হয়তো বা আমাদের রান্নায় কিংবা আমার মেয়ের রান্নার মধ্যেও একটি শিল্পর ছোঁয়া থাকে। আমি হয়তো একটু বেশি বলে ফেললাম, বলতাম না, কারণ আপনারা অনেকেই আমাকে আমার রান্না নিয়ে প্রশ্ন করেন। আমার মেসেঞ্জারে অনেকে আমাকে নক দিয়ে আমার রান্না নিয়ে অনেক প্রশ্ন করেন। তাদের জন্য এই কথাটা বলা। যাই হোক, কথায় কথায় আমার মাস্টার শেফ কিন্তু আমার সালাডটি রেডি করে ফেলেছে। এখন আমার পরিবেশনের পালা। চলেন সবাই খাওয়াটা শেষ করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।